جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين، صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, দোয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিজীব। আমাদের এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীতে সমস্যার শেষ নেই। এই সমস্যার সমাধান দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিম হিসাবে আমাদের যে কোনো সমস্যার জন্য উচিত হবে আমাদের যে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, এই পৃথিবীর পরিচালক প্রতিপালক, তার কাছে সমাধান চাওয়া। তো দোয়ার ক্ষেত্রে কিছু আদব রয়েছে। এই আদব যদি আমরা বজায় রেখে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াগুলি শুনবেন এবং তা কবুল করবেন। তো আজকে কিছু আদব বলবো দোয়ার ক্ষেত্রে। আদবের মাঝে একটি আদব হলো, যেটি আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে বলেছেন। তিনি দোয়া করেছিলেন যে আদবটি রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ডাকলেন, গোপনীয়ভাবে নিবৃত্তে চাইলেন, গোপনীয়তা। তাহলে দোয়ার ক্ষেত্রে আদব হলো গোপনীয়ভাবে গোপনীয়তা রক্ষা করে চুপে চেপে দোয়া করা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আদব সম্পর্কে বলেন যে দোয়া কিভাবে করতে হবে, শিক্ষা দিলেন তিনি। উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, দোয়া করো নমনীয় হয়ে, বিনয়ী হয়ে এবং গোপনীয়তা নিবৃত্তে। আল্লাহ রাব্বুল আলামিন অতি রঞ্জিত বাড়াবাড়ি পছন্দ করেন না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদব শিক্ষা দিলেন দোয়ার ক্ষেত্রে, নিবৃত্তে, গোপনীয়ভাবে, নিশ্চুপে, নিরিবিলি এবং বিনয় হয়ে দোয়া করতে বললেন। দোয়ার আদব সম্পর্কে রাসূলের যেটা আদব ছিল, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কানা রাসূলুল্লাহ ইস্তাহিব্বু জাওয়ামি মিনাদ দুআ ওয়া ইয়াদা মা সাওয়া যালিক। রাসূল যখন দোয়া করতেন তখন সমষ্টিগত অর্থবোধক দোয়া করতেন। অর্থবোধক বলতে কি, শব্দ খুব সামান্য, চাওয়া খুব সামান্য ছিল, কিন্তু এটা ব্যাপক অর্থে ছিল। উদাহরণস্বরূপ বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি রাসূল বেশি করছেন, মাশাআল্লাহ হাদিস। এই দোয়ার মাঝে কি রয়েছে, দুনিয়া আখিরাতের যত কল্যাণ মঙ্গল সবকিছু নিহিত রয়েছে। রাসূলের দোয়ার আদবের মাঝে একটি আদব তাহলে জানতে পারলাম, তিনি সমষ্টিগত দোয়া করতেন, অর্থবোধক দোয়া করতেন, শব্দ খুব কম, অর্থ অনেক বেশি। দোয়ার আদবের মাঝে আরো আদব হলো, কোন মুসলিম যখন দোয়া করবে সন্তানদের উপর বদদোয়া করবে না। এটা রাসূলের শিক্ষা। রাসূল ইরশাদ করেছেন, জাবির ইবনে আব্দুল হাদিস হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, লা তাদু আলা আওলাদিকুম, তোমাদের সন্তানদের উপর বদদোয়া করো না এমনই ভাবে, ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের উপর বদদোয়া করো না। কেন না, লা তুআফিকু মিনাল্লাহি সাআতান ইয়াসআলুল্লাহু ফীমা আতা ফায়াস্তাজিবু লাকুম। হতে পারে এই সময় এই মুহূর্তে দোয়া করতেছো, দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। তাহলে এখানে আদব জানতে পারলাম, সন্তানদের উপর বদদোয়া করা নিষেধ, সম্পদের উপর বদদোয়া করা নিষেধ। আরো আদব হলো, যেটি রাসূল ইরশাদ করেছেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, ইযা দা আহাদাকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শিত। দোয়ার আদবের মাঝে আরো আদব হলো, যখন দোয়া করবেন নিশ্চিত হয়ে দোয়া করবেন, সন্দেহ করে নয়, এবং মনকে দৃঢ় করে দোয়া করবেন। সন্দেহ যদি করেন তাহলে ওই দোয়া কবুল হবে না। এটা দোয়া আদবের খেলাপ, এটা দোয়া। আবু হুরায়রা বর্ণিত হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, ইযা দা আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শিতা। যখন তোমরা কেউ দোয়া করবে এটা বলবে না, হে আল্লাহ আপনি যে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। এটা কেমন কথা? ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, তাহলে ক্ষমা করবেন না। এমনই ভাবে আল্লাহুম্মা রযুকনি ইন শিতা, আমি বিপদগ্রস্ত আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আপনি চান আমাকে রিজিক দেন, না চাইলে দেন না। রাসূল শিক্ষা দিয়েছেন, ওয়াল ইয়াজিম মাসআলা, যেটা চাবেন দৃঢ়তার সহিত চাবেন, নিশ্চিত হয়ে ইয়াকিন যেন থাকে যেটা আপনি পাবেন। কেননা ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জোর করে কিছু করাইতে পারবে না। তাহলে এখানে আদব যেটা হাদিস দ্বারা শিখলাম, আমরা দৃঢ়তার সহিত আল্লাহর কাছে যাব, কোনো সন্দেহ করব না। দোয়ার আদব সম্পর্কে আজকে যা জানতে পারলাম সেটি হলো,
দোয়া করব গোপনীয়ভাবে, নিবৃত্তে, এমনইভাবে মনোযোগ সহকারে, বিনয়ী হয়ে, বাড়াবাড়ি অতিরঞ্জিতভাবে দোয়া করব না। এমনইভাবে দোয়ার আদব হলো যে শব্দ কম, অর্থবোধক শব্দ দিয়ে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে দোয়া করব। আর দোয়া আদবের মাঝে আরো হলো যেটা, আমরা সন্তানদের উপর, সম্পদের উপর বদদোয়া করব না। এমনইভাবে দোয়ার আদবের মাঝে আদব হলো যে আমরা দোয়া করবে দৃঢ়তার সাথে, সন্দেহ করে দোয়া করব না। এই আদবগুলি রক্ষা করে যদি আমরা দোয়া করি, তাহলে আশা করা যেতে পারে এই দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন।